কি অবস্থা? এখনই তো গাড়ি নিচে পড়তেন। কোথায় দৌড়াচ্ছিলেন? সোহাগীর পিছনে ঘুরছিলাম। ও খায় নাই কিছু সকাল থেকে। সোহাগীকে? সোহাগী আমার বন্ধু। রিসেন্টলি ওর 6টা বাচ্চা আছে জানেন? মেকুকুর। সোহাগী কুকুরের নাম। বাবা, রেজওয়ান ভাইয়ারা সবাই মিলে সেন্ট মার্টিন ঘুরতে যাবে। আমি ওদের সাথে সেন্ট মার্টিন যেতে চাই। সেন্ট মার্টিন যাওয়া হবে না। কিন্তু বাবা, আমি ওদের কথা দিয়ে ফেলেছি যে সোহাগী নামটা কেমন রে? সোহাগীটা আবার কে? সোহাগী হচ্ছে একটা কুকুরের নাম। ওর 6টা বাচ্চা আছে। আপনি সোহাগীর বন্ধু না? আপনি আমাদের সাথে একটু হাঁটবেন প্লিজ। উনি হচ্ছে সোহাগীর বন্ধু। সোহাগীর বন্ধু, আপনার নাম কি? আমার নাম সৌরভ। আপনিও কি আমার বোনের মতো পাগল ছিলেন? আমার বোনের মাথায় কিন্তু সমস্যা আছে। আপনারা কি তাই? আমি মানুষটাই এরকম। আচ্ছা, সোহাগীর বাচ্চাগুলো কেমন আছে? একটা মারা গেছে গাড়ির নিচে পড়ে, বাকিগুলো ভালোই আছে। আমি না ওদের জন্য কিছু খাবার ডোনেট করতে চাই। সোহাগীর বন্ধু, আমি নবনী। আপনি কি আমার বাসার আশেপাশে একটু আসতে পারবেন? আসতে 5 মিনিট লাগবে। কি অদ্ভুত হিসেব, তাই না? কারো কেউ নেই, কারো থেকেও কিছু নেই। আপনাকে আমার খুব ভালো লেগেছে। আপনাকেও আমার খুব ভালো লেগেছে। এই যে জীবনের তোয়াক্কা না করে যা ইচ্ছে করা, আমি কিন্তু মাঝে মধ্যেই আপনাকে ফোন দিব। আমার মনে হয় আপনার সাথে কথা বলে আমার মন ভালো হয়ে যাবে। আপনার কি আবারও মন খারাপ? কিন্তু মনে হচ্ছে আপনাকে ফোন দিয়ে মনটা ভালো হয়ে গেল। আপনার মধ্যে কি মন ভালো করার টনিক আছে নাকি? আচ্ছা তো, কিন্তু কেউ জানে না। সোহাগীরা জানে আর আজকে আপনি জানলেন। কি করছিলেন? ডিম ভাজছিলাম। ভাত আর ডিম, এটা আমার রাতের খাবার। আপনি কি খাবেন? কাচ্চি বিরিয়ানি খেতে গিয়ে নষ্ট করেছি, তাই ফেলে দিলাম। প্রাচুর্যে থাকেন তো, তাই সাধারণের মায়া দরদিল্লা কম বুঝতে পারে। আর সরলতার মায়া কিন্তু খুব সুন্দর। পরিবেশ পারিপার্শ্বিকতা এমন হয়ে গেছে। জীবনে চাহিদা যত কম, প্রাচুর্য যত কম, আনন্দ তত বেশি। আচ্ছা সোহাগীর বন্ধু, আপনার বাসার ঠিকানাটা আমাকে দিয়ে রাখেন। একদিন হঠাৎ এসে চমকে দিব। আতিক আপনাকে দেখলে খুব খুশি হবে। আতিক কে? আমার বন্ধু, আমার পাশের রুমেই থাকে। আপনাকে জানারও খুব আগ্রহ। ঠিক আছে, একদিন চলে আসবো। কি করেছো তোমরা? আজ 28 তারিখ, মায়ের জন্মদিন। মায়ের দুটো শাড়িও পরেছি আমরা। দেখে মনে হচ্ছে গ্রামের উচ্ছল সরল দুটো মেয়ে। অবশ্য নবনীর এই উচ্ছলতা থাকবে না তুমি যখন অস্ট্রেলিয়া চলে যাবে। আপুকে আমরা যেতে দিব না। ও যখন যেতে চাইছে যাক। বাবা, এই শাড়িটাতে না এখনো মায়ের গন্ধ লেগে আছে। তোমার মা তোমাকে খুব ভালোবাসতো। তুমি আর মা আমাকেই বেশি ভালোবাসতে। আমি তো চলে যাচ্ছি, আজকে একটা সত্যি কথা বলবো। আমি যে তোর আপন বোন না, সেটা তুই জানিস। আমাদের অস্ট্রেলিয়াতে যে বড় ফুপু আছে, আমি তার মেয়ে। বাবার বিয়ের 7 বছর পর যখন কোনো সন্তান হচ্ছিল না, মানে আমার মা উনি আমাকে বাবাকে দিয়ে দেয়। আগামী মাসে অস্ট্রেলিয়া চলে যাচ্ছে একেবারে। ভাবলাম আপনাদের বাসায় ডেকে একটু আড্ডা দিই। আপনাকে একটা অফার দিতে চাই। একটা দিন সারাদিন আপনি আমার সাথে কাটান। ব্যস্ত জীবনের সরলতাটা আপনাকে দেখাচ্ছে। আগামী 15 তারিখ খুব সকালবেলা আমি আপনার বাসায় নিচে চলে যাবো। আমি জানতাম আপনি আসবেন। আগে কোথায় যাব? ফুটপাতে ঘুমন্ত মানুষদের দেখতে। ওরা ঘুমাবে, আমরা পাশে বসে আড্ডা দিব আর চা খাবো। অনেকদিন পর রিক্সায় উঠলাম, মনে হচ্ছে ঝপাত করে পড়ে যাব। আমি যদি আপনার হাত ধরে, তাহলে কি খুব বেশি সমস্যা হবে? আমাকে কি আপনার ভালো লাগে? লাগে তো। মনে হয় প্রাচুর্যের মাঝে শহুরে কোনো শালিক পায়, যাকে কেউ পোষায়। তবে পোষ মানালে সহজ করা যায়। কিন্তু আমাকে পোষ মানানোর মতো কোনো শিকারি নেই যে। হতে আর কতক্ষণ? আমরা একটু বসা নিয়ে কত চিন্তা ভাবনা করছি, আর ওদেরকে দেখেন শক্ত কনক্রিটের উপর নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কোনো চাহিদা নেই, কোনো চিন্তা নেই। ওদের কাছে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকার নামই জীবন। দুদিনের এই পৃথিবীতে আমরা কতটাই না সিরিয়াস। নিজেকে একবার ওদের জায়গায় কল্পনা করুন তো। খুব ভালো আছি। আমি আপনাদের সাথে চা খেতে এসেছি। ভাইয়ারে আর আমারে দুইজনে দুইটা চা দাও। আপনার জীবনের লক্ষ্য কি? আমার বউরে খুব সুন্দর দেখে লাল টকটকে একটা শাড়ি কিনা দেওয়া নেই। আমার ময়নার অনেক দিনের শখ একটা লাল শাড়ি। বুঝলেন ওনাদের সুখটা কোথায়? দুটি মানুষ পাশাপাশি থাকলে ভালোবাসা নিয়ে দামি কোনো জিনিসের দরকার পড়ে না। মা রান্না হলো? এই তো আর কিছুক্ষণ। আপনি জানেন, আপনি বইয়ের মতোই বৈচিত্র্যময়। আর আপনি হচ্ছেন শিলাবৃষ্টির মতন, তরল থেকে কঠিন। আপনি আমাকে ভালোবাসবেন? কিভাবে ভালোবাসতে হয়? এই যেমন নীল খেতে হাত ধরে হাঁটতে হাঁটতে বই খোঁজা, ফুটপাতে চা খেতে খেতে অপ্রাসঙ্গিক গল্পে এক দুপুর পার করে দেয়া, একসাথে শুক্লা দাদুর সাথে আকাশ দেখা। এইভাবে ভালোবাসতে হয়। আমি কি তার যোগ্য? আমরা কেউই কারো যোগ্য না ধরে নিলাম, কিন্তু এখানেই ভালোবাসার জন্ম হয়। আর ভালোবাসার জন্ম নিলে যে কোনো যোগ্যতাই অর্জন করা যায়। আমার হাত ছেড়ে দিবেন? বাবা, আমার খুব ভয় লাগছে। আপু মনে হয় কোথাও পালিয়ে চলে গেছে, আর ফিরবে না। আমি দেখছি কি করা যায়। তোর একটু ভালো করে খোঁজ খবর নে না রে ভাই। মেয়েটার কিছু হয়ে গেল তো আমি অপরাধী হয়ে যাব। এখন যেতে হবে। এতক্ষণে নিশ্চয়ই ওইদিকে তুলকালাম বেঁধে গেছে। এটাও কিন্তু জীবনের একটা বড় অভিজ্ঞতা। আমার জীবনের সব থেকে বড় অভিজ্ঞতা আপনি সৌরভ। এই তো মায়া ফেলে দিলেন। আপনাকে তো এখন যেতে দিতে ইচ্ছে করছে না, আর বেঁধে রাখি বা কিভাবে বলেন?
সেই শক্তি তো আমার কাছে নেই। আমার এখন যেতে হবে, ভালো থাকবেন। কিছু বলবেন? আমার কাউকে বিদায় দিতে খুব কষ্ট হয়, চোখে জল চলে আসে। অস্ট্রেলিয়া না গেলে হয় না? না, ওখানে আমার মা থাকে। আসি। কোথাও যাব না, আমাকে প্লিজ তাড়িয়ে দেবেন না। আপনি আমাকে কঠিন ইন্দ্রজালে সুতে আটকে ফেলেছেন। বাসায় যান, সবাই চিন্তা করবে। বাসায় ফোন দিয়েছি, আমি বলে দিয়েছি আমি বাসা থেকে পালিয়েছি।